সুনাইরা ইসলাম আনায়া নামটা কেমন কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। তো এই তো আমাদের বাড়ির কিউট ছোট্ট রাজকন্যার একটা সুন্দর একটা বেড নিয়ে আসছি। তো কেমন লাগছে আপনাদের কাছে? আর বেডের ভিতরে আমি নাম লিখে নিয়ে আসছি, সুনাইরা ইসলাম আনায়া। সত্যি মাশাল্লাহ, নামটাও মনে হচ্ছে খুব কিউট। আমার কাছে খুব কিউট লাগছে, খুবই ভালো লাগছে। আর নামের অর্থগুলোও খুবই সুন্দর মাশাল্লাহ। আর এই বেড মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুল, ছোটোখাটো একটা পালঙ্ক, তাই না? তো আমাদের বাড়ির রাজকন্যাকে শুইয়ে দিলাম এই পালঙ্কের মধ্যে। আর এই তো রান্না করতেছি এখানে আমাদের রাজকন্যার মার জন্য। এখানে একটা কবুতর আছে আর নতুন আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে দেব, কারণ এই সময় একটু ঝোল জাতীয় খাবার খেলে বাচ্চার এবং মায়ের দুইজনের জন্য ভালো। তো কার কার কাছে কবুতর দিয়ে নতুন আলু খেতে ভালো লাগে? যদিও হয়তো বা আমার খাওয়া হবে না, মনে হয় ভালোই লাগবে। আর আমি একটু ভুনা খেতেই পছন্দ করি, কিন্তু কি আর করার, আজকে একটু ঝোল করব। আর আমারও আসলে শরীরটা বেশি ভালো না, গলা ব্যথা করতেছে। জানি না কণ্ঠটা কেমন শোনাচ্ছে, কমেন্টে জানাবেন। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে মাছ ফ্রাই করব। আসলে এই ঠান্ডা ঠান্ডা সিজনে ফ্রাই করা মাছ ভাজা বা মাছ ভাজা আর ফ্রাই করা, চিন্তা করছেন? কথা বলতে গেলে কত ভুল হয় আমাদের। আমি আসলে কোনো কাটিং মাটিং করব না, একদম যা ভুল হয় ঠিক হয় সরাসরি দিয়ে দিব, বুঝছেন? তো আমি এখানে মাছটা ভেজে নেব, একদম মচমচে করে ভাজবো। আর মাছ ভাজা দিয়ে কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে খেতে কী যে মজা লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আবার মাছ ভাজাটা খেতে খুবই বেশি পছন্দ করি। তো কে কে আমার মতো মাছ ভাজা পছন্দ করেন খেতে, কমেন্টে জানাবেন। আজকাল তো ভিডিও দিতে পারি না তেমন একটা, তাই চেষ্টা করি যে ছোটোখাটো রিলস না দিয়ে একটা লং ভিডিও দিব। সবাই অনেকক্ষণ আমার কথা শুনতে পারবেন আর ভিডিওটাও দেখতে পারবেন। আশা করি সবাই দেখবেন। অনেকে আমাকে কমেন্ট করেন, আসলে আমি রিপ্লাইও দিতে পারি না সাংসারিক কাজকর্মের কারণে। বাসায় নতুন অতিথি আসছে, আল্লাহ তাআলা আমাদের নেয়ামত দিয়েছে, আসলে এটা নিয়েও ব্যস্ত থাকতে হয়। তারপরে ঘর সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আসলে অনেক বিজি থাকি আমি, তাই ঠিক মতো আমি খেতেও পারি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।